দৃশ্যপট ৩। বেলালের বড় ভাই ঢাকায় থাকেন। সেখানে তিনি একটি কারখানায় চাকরি করেন। তার আয়েই বেলালদের সংসার চলে, কিন্তু প্রায়ই তার পাঠানো টাকা বেলালের পরিবারে যথাসময়ে পায় না। ফলে তাদের বিভিন্ন ধরনের আর্থিক সমস্যা মোকাবিলা করতে হয়। বেলাল বেশ কিছুদিন হলো বিএ পাশ করেছে। বিএ পাশের পর সে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে মৎস্য চাষের প্রশিক্ষণ নিয়েছে, কিন্তু এখনও কিছু করতে পারছে না। তো এখানে দুইটা প্রশ্ন দেওয়া হয়েছে। আর্থিক অন্তর্ভুক্তির সুযোগ কাজে লাগিয়ে বেলাল কীভাবে উপকৃত হতে পারে? আর্থিক অন্তর্ভুক্তির সুযোগ কাজে লাগিয়ে বেলালের পরিবারের অর্থপ্রাপ্তির সমস্যা কীভাবে দূর করা যায়? চলো এখন আমরা এই দুইটা প্রশ্নের অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই। বেলাল বঙ্গবন্ধু যুব ঋণ গ্রহণ করে মৎস্য চাষ করে উপকৃত হতে পারে। ঋণ সেবা হলো একটি অন্যতম অন্তর্ভুক্তিমূলক আর্থিক সেবা। ঋণ সেবার একটি ধরন হচ্ছে বঙ্গবন্ধু যুব ঋণ। দেশের বেকার যুবদের কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনের উদ্দেশ্যে প্রশিক্ষণপ্রাপ্ত বেকার যুবদের জাতীয় অর্থনৈতিক উন্নয়নে সম্পৃক্ত করার লক্ষ্যে এই ঋণ সুবিধা প্রদান করা হয়। দৃশ্যপটের বেলাল বিএ পাশ করা যুবক। সে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে মৎস্য চাষের প্রশিক্ষণও নিয়েছে। বেলাল বঙ্গবন্ধু যুব ঋণ গ্রহণ করে মৎস্য চাষ করে নিজের কর্মসংস্থান সৃষ্টি করতে পারে। আর্থিক অন্তর্ভুক্তির মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস হিসাব। এমএফএস অ্যাকাউন্টের মাধ্যমে বেলালের পরিবারের অর্থপ্রাপ্তির সমস্যা দূর করা যায়। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের মাধ্যমে দেশের সকল শ্রেণীর মানুষকে মোবাইল ব্যাংকিং ও অনলাইন ব্যাংকিং সুবিধা প্রদান করা হয়। এতে করে আর্থিক লেনদেন সহজ, নিরাপদ ও দ্রুত হয়। যে কোনো সময় বাংলাদেশের যে কোনো স্থান থেকে এই সুবিধা পাওয়া যায়। দৃশ্যপটে বেলালের বড় ভাই ঢাকায় একটি কারখানায় চাকরি করেন। তার পাঠানো টাকায় বেলালদের সংসার চলে, কিন্তু প্রায়ই তার পাঠানো টাকা বেলালদের পরিবার পায় না। বেলালের পরিবারের কারো যদি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস অ্যাকাউন্ট থাকতো, তাহলে খুব দ্রুত, নিরাপদ ও সহজে বেলালের পরিবার টাকা পেত। তাই বলা যায় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ব্যবহার করে বেলালের পরিবারের অর্থপ্রাপ্তি সমস্যা দূর করা যায়। দৃশ্যপট ৪। প্রদীপ গ্রেগরি কাপড়ের ব্যবসায়ী। ঢাকার ইসলামপুর কাপড়ের মার্কেটে তার পাইকারি দোকান আছে। তিনি লক্ষ্য করেছেন মাঝে মাঝে আগুন লেগে তার মতো ব্যবসায়ীরা সব হারিয়ে যায়। তিনি এ ধরনের সমস্যা থেকে বাঁচতে চান। বিষয়টি বর্তমানে তাকে অনেক বেশি ভাবাচ্ছে, কিন্তু এ ধরনের সুবিধা গ্রহণে ঠিক কী কী করতে হবে তা তিনি বুঝতে পারছে না। তো এই অনুচ্ছেদের ভিত্তিতে একটি প্রশ্ন দেওয়া হয়েছে। প্রদীপ গ্রেগরি সাহেবের জন্য কী কী ধরনের আর্থিক অন্তর্ভুক্তিমূলক সুবিধা যথার্থ হবে? চলো এখন আমরা এই প্রশ্নের অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই। প্রদীপ গ্রেগরি সাহেবের জন্য বীমা আর্থিক অন্তর্ভুক্তিমূলক সুবিধা যথার্থ। আগুন লেগে ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালামাল পুড়ে ক্ষতি হতে পারে। কেউ এই ক্ষতিপূরণ দেয় না, তবে ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালামালের জন্য বীমা পলিসি গ্রহণ করা হয়। তাহলে বীমা কোম্পানি ক্ষতিপূরণ দিয়ে থাকে, এতে করে ব্যবসায়ীর ঝুঁকি হ্রাস পায়। দৃশ্যপটে প্রদীপ গ্রেগরি কাপড় ব্যবসায়ী। ঢাকার ইসলামপুর মার্কেটে তার পাইকারি দোকান আছে। মাঝে মাঝে আগুন লেগে ব্যবসায়ীরা সব হারিয়ে ফেলেন। এই বিষয়টি তাকে অনেক বেশি ভাবাচ্ছে। এখন প্রদীপ গ্রেগরি সাহেব যদি তার ব্যবসায়ের জন্য বীমা পলিসি গ্রহণ করেন, তাহলে কোনো কারণে যদি আগুন লেগে তার ব্যবসায়ের ক্ষতি হয়, তিনি ক্ষতিপূরণ পাবে। যদি তিনি ক্ষতিপূরণ পান, তাহলে তিনি ঝুঁকিমুক্ত থাকবেন। তাই বলা যায় প্রদীপ গ্রেগরি সাহেবের জন্য বীমা আর্থিক অন্তর্ভুক্তিমূলক সুবিধা যথার্থ হবে।